কি দোষ ছিল হৃদয়ের? বন্ধুরা তাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে তাকে চকলেটের প্যাকেটের মতো মুড়িয়ে ফেরত পাঠালো, পৃথিবী ছেড়ে দূর করে দিল তাকে। আর কখনোই হৃদয় ফিরে আসবে না আমাদের মাঝে। সত্যি এই ঘটনাটা যতবারই চোখের সামনে চলে আসছে, সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি ঘটেছিল তার সাথে, পুরো ঘটনাটাই আজকে আমি ভিডিওতে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং পুরো ঘটনাটা জেনে আপনার কি মনে হলো অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে ব্যক্ত করবেন। এই যে দেখতে পাচ্ছেন পাশের ভিডিওতে, তার বাবা এই যে চকলেটের প্যাকেটের মতো মোড়ানো একটা কিছু নিয়ে যাচ্ছে এবং কাঁদছে। হৃদয়ের খণ্ড বিখণ্ড শরীর এই প্যাকেটের মধ্যে মোড়ানো রয়েছে। পুলিশে তার শরীরে বিভিন্ন পার্টগুলা একত্রিত করে এই পলিথিনে মুড়িয়ে তার বাবাকে ফেরত দিয়েছে। তার বাবা এই বডিটাকে যখন ঘরে নিয়ে গিয়ে বালিশে শুয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সত্যি এই কান্নায় পুরো বাংলাদেশ যেন কেঁদে উঠল। ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে। হৃদয় একটা মুরগির ফার্মে কাজ করত। তার বাবা হলো পিকআপ ভ্যান চালক আর কি। পরিবারের সচ্ছলতার জন্য সে মুরগির ফার্মে ম্যানেজারের কাজ করে, ম্যানেজারের চাকরি নেয়। তো সেখানে কিছু মারমা উপজাতি সেখানে চাকরি করত। তো তাদের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সে ম্যানেজার হওয়ায় যারা তার আন্ডারে কাজ করতো তাদেরকে বিভিন্ন সময় সে একটু বকাঝকা দিত। কাজ না করলে তো বকা দিবে, এটা স্বাভাবিক। তো এটা নিয়েই তাদের মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হতো। তো একদিন হৃদয় খাওয়া দাওয়া করে রাতের দিকে সেই ফার্মে যায় ঘুমানোর জন্য। তো ওই দিন রাতে সেই উপজাতিরা তাকে মানে প্যাকেট করে ফেলে। প্যাকেট করে তাকে প্রায় 12 ঘন্টা জার্নি করে বেঁধে, হাত পা বেঁধে অনেক দূর নিয়ে যায়। চট্টগ্রামের রাউজান জঙ্গলের ঘটনা এটা। তো সেই জঙ্গলের মধ্যে তাকে নিয়ে যাওয়ার পর সেই হৃদয় তাদের মধ্যে কারো একটা ফোন নিয়ে তার বাবাকে ফোন করে বলে যে বাবা আমাকে হাত পা বেঁধে রেখেছে এবং কোথায় জানি নিয়ে চলে এসেছে, চারদিকে জঙ্গল, আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে, আর এখানে ফোন দিও না, ফোন দিলে ওরা কিন্তু বুঝে যাবে। তো তার বাবা ঘটনাটা বুঝতে পারে যে আসলে তার ছেলে কোথাও হারিয়ে যায়নি, তাকে হয়তো কেউ গুম করেছে, অপহরণ করেছে। তো কিছুক্ষণ পর তার বাবার ফোনে আবার ফোন আসার পরে হৃদয়ের মুক্তিপণ দাবি করা হয়। পরিচয় বলা হয় না যে কারা তাকে অপহরণ করেছে, মুক্তিপণ দাবি করে প্রায় 15 থেকে 20 লাখ টাকা। তো বাবা অনেক আকুতি মিনতি করে, হৃদয়ের বাবা, যে আমার কাছে এত টাকা নেই, আমার তো এতটা সামর্থ্য নেই, তো কি করব। তখন তারা 2 লাখ টাকায় ডিল করে যে 2 লাখ টাকা দিবি তাহলে তোর ছেলেকে আমরা ফেরত দিয়ে দিব। তো পুলিশকে বলা যাবে না, পুলিশকে বললে কিন্তু তোর ছেলেকে মেরে ফেলবে, এরকম একটা ডিল হয়। তো তার বাবা সেই আত্মীয় স্বজনের কাছ থেকে 2 লাখ টাকা অনেক কষ্টে ম্যানেজ করে নিয়ে তাদের বলা ঠিকানায় চলে যায় এবং সাথে সাথে পুলিশকেও ইনফর্ম করে। তো যখন সেই ঠিকানাটাই চলে যায় তখন টাকা যখন তাদেরকে দেয় তখন বলে ঠিক আছে তুই বাড়িতে চলে যা, তাহলে তোর ছেলে দেখবি বাড়ি পৌঁছে যাবে সময় মতো, তুই বাড়িতে চলে যা। তো টাকা দিয়ে তার বাবা বাড়িতে চলে আসে। সেই দিন চলে যায়, পরদিন চলে যায়, তার ছেলে আর আসে না। আর পুলিশ এইভাবে খুঁজতে থাকে, তল্লাশি করতে থাকে। তার বাবা সন্দেহজনক কয়েকজনের নামও বলে তাদেরকে, মানে যে তারা যে ফার্মে যারা কাজ করতো তাদের মধ্যে। তো সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। আটক করার পর তাদের মানে উত্তম মাধ্যম দেওয়ার পর বা তাদেরকে জেরা করার পর একজনের মুখ থেকে কথা বের করে, স্বীকারোক্তি দেয় যে আমরা ওরকম জঙ্গলে তাকে অপহরণ করেছিলাম এবং তাকে মানে পরকালে পাঠিয়ে দিয়েছি, সে আর বেঁচে নেই, কিভাবে ফিরে আসবে, এবং তার শরীরের টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি। তো পুলিশ তাকে নিয়ে সেই জঙ্গলে যায়, গিয়ে কয়েকটা টুকরা পায় আর কিছু টুকরা কুকুর বিড়ালে হয়তো খেয়ে ফেলেছে, জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে। মানে কি একটা মর্মান্তিক বিষয়। বন্ধুরা যে শত্রুর থেকেও খারাপ হয়, তাই এই হলো তার প্রমাণ। আসলে কাকে বিশ্বাস করবেন জীবনে? সবাই আপনার কাছে স্বার্থের জন্য ঘুরে, স্বার্থে একটু আঘাত লাগলেই সে আপনার চরম শত্রু হয়ে যাবে। তাই বন্ধু নির্বাচনে এখনই সতর্ক হন। তারপর পুলিশ এই টুকরাগুলো এই যে পলিথিনের মধ্যে মুড়িয়ে ফিরিয়ে নিয়ে আসে এবং সেই যখনই নিয়ে আসতে যায় তখনই এলাকাবাসী তো পুরো ঘটনাটা জেনে যায় যে আসামিকে পুলিশ নিয়ে গিয়েছিল জঙ্গলে। তো ফেরার সময় পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সেই পুলিশের কাছ থেকে সেই আসামিটাকে তাদের নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দিয়ে তাদেরকেও দুনিয়া ছাড়া করে দেয়। তারা আর পুলিশের শাস্তির অপেক্ষায় থাকেনি। তো এইখানে আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু একটা অপরাধ। তবে তারা যে কাজটা করেছে অনেকেই মন্তব্য করছে যে ঠিকই করেছে, কারণ আইনের হাতে গিয়ে তারা হয়তো ছাড়া পেয়ে যাবে, এরকম একটা অনেকেই মন্তব্য করছে। তবে এখানে আমার একটা কথা ভাই, আইন তো নিজের হাতে নেওয়া যাবে না। পুলিশের হাতে থাকলে পুলিশরা হয়তো তাদের থেকে আরও কথা বের করতে পারতো বা কারা এর সাথে জড়িত ছিল টোটাল গ্যাংটাকেই ধরে ফেলতে পারতো, তাহলে অন্যায় অপরাধের পরিমাণ একটু কমে যেত। কিন্তু সেটা আর হলো না। তো তারপর সেই আসামি 2টাকে তো আর পাওয়া যায়নি জীবিত অবস্থায়, জনগণ পিটুনি দিয়ে তাকে মেরে ফেলেছে। তো তার বাবা যখন তার সন্তানকে ওই অবস্থায় পায় তখন সত্যিই তার বাবা মা পাগলের মতো হয়ে যায়। তাদের এই অবস্থা দেখে কান্নাকাটি করতে থাকে, মানে কেঁদে কেঁদে তারা পাগলের মতো প্রায়। তারপর এই পলিথিনের টুকরা হাতে নিয়ে তাদের পারিবারিক কবরস্থানে হৃদয়কে দাফন করা হয়। এইভাবেই তার ঘটনাটা সমাপ্ত হয়।
তো পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো অবশ্যই মন্তব্য করবেন। এখানে প্রত্যেকটা যে উপজাতি খারাপ এমনটা আমি বলছি না, তবে কিছু কিছু মানুষ থাকে, সব কিছুর মধ্যেই কিছু ভালো খারাপ থাকেই, তো কিছু এই খারাপ মানুষের কারণে পুরো উপজাতির প্রতি একটা দুর্নাম তৈরি হয়ে যায়। তো যাই হোক, আপনারা বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকবেন এবং কাউকেই কখনো অন্ধবিশ্বাস করবেন না। সবার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে কে আপনার ভালো চায়, কে খারাপ চায় এবং কে ক্ষতি চায়, সব বিষয়ে একটু সতর্কতার অবলম্বন করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।